হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের মাধ্যমিক 2026 বাংলা ক্লাসে অরূপ স্যার আজ কিছুক্ষণ পর আগে মাত্র তোমাদের যে বাংলা পরীক্ষাটি শেষ হয়েছে সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। সম্পূর্ণ এমসিকিউ এসএকিউ দেখো, ব্যাকরণের অংশগুলি সমস্ত আমি নির্ভুল উত্তরগুলি করে দিয়েছি। এগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভালো করে তোমাদের প্রশ্নপত্র থেকে উত্তরগুলি মিলিয়ে দেখে নাও। এরকম প্রত্যেকটি পরীক্ষার শেষে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নপত্রের উত্তর সহ ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখো, তোমাদের যে 3 ঘন্টা 15 মিনিটে পূর্ণমান 90-এর যে বাংলা ভাষার আজ প্রথম পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রে দেখো যে এমসিকিউগুলি তোমাদের 17 নম্বর আছে। সেই 17 নম্বরে আমি আগে উত্তরগুলি তোমাদের কাছে তুলে ধরছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, সঠিক উত্তরে একের দাগে দেখো যে কোশ্চেনটি তোমাদের ছিল, ছদ্মবেশে সেদিন হরিদ্বার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? উত্তর করবে দেখো গয়েরটি বাইজির ছদ্মবেশে। কেমন? 2-এর দাগে দেখো আমি বাবু ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটিকে উত্তর হবে ক্ষয়েরটি গিরিশ মহাপাত্র। তারপর দেখো 3-এর দাগে যে কোশ্চেনটি, অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর হবে ঘয়েরটি। কেমন? 21 জনকে। তারপর দেখো কবিতার অংশ থেকে তোমাদের যে কোশ্চেনটি 4-এর দাগে আছে, আমাদের ডান পাশে ধস বায়ে ড্যাশ, তো কি হবে? মায়ে হচ্ছে গিরিকাত, ক্ষয়েরটি হচ্ছে সঠিক উত্তর। কেমন? পরের পেজে দেখো যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 5-এর দাগে প্রলয় উল্লাস কবিতার উৎস, প্রলয় উল্লাস কবিতার উৎস হচ্ছে কয়েকটি অগ্নিবীণা। কেমন? কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত ছিল? করবে গয়েরটি সিন্ধু তীরে। তারপর দেখো 7-এরটি বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকার ভালো হয় সেটি বলেছে, এটি উত্তর হবে তোমাদের ক্ষয়েরটি অলঙ্কার। কেমন? 8-এর দাগে দেখো যে কোশ্চেনটি, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র, তো উত্তর করবে তোমরা সত্যজিৎ রায়, ঘয়েরটি। তারপর দেখো পরিভাষার উদ্দেশ্য হলো, গয়েরটি হবে সঠিক উত্তর, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এবার দেখো 10-এর যে কোশ্চেনটি তোমাদের আছে এখানে, রামের চেয়ে শ্যাম ভালো খেলে। হ্যাঁ, তারপর দেখো এটি তোমাদের উত্তর হবে কয়েকটি অপাদান, চেয়ে থেকে। কেমন? অপাদান কারক, কয়েকটি হচ্ছে সঠিক উত্তর। পরের পেজে দেখো যে তোমাদের কোশ্চেনটি 11-এর দাগে আছে, বাক্যের কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে কি? গয়েরটি করবে সমধাতুজ কর্তা। তারপর দেখো 12টি যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম, তো তোমরা জানো, তো করবে ঘয়েরটি সঠিক উত্তর, নিত্য সমাস। তারপর দেখো ক্ষণস্থায়ী পদটি সমাস, তো করবে ব্যক্তি তৎপুরুষ। তারপর দেখো 14 দাগের যে কোশ্চেনটি, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। কেমন? তারপর দেখো ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো কি? সরল বাক্য। কেমন? কয়েকটি সঠিক উত্তর। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে কি বলে? কর্মবাচ্য। হ্যাঁ, তারপর দেখো 17 দাগের যে শেষ কোশ্চেনটি, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, এটি কোন বাচ্যের উদাহরণ? তো উত্তর করবে তোমরা গয়েরটি কর্মবাচ্য। এবার দেখো যে এসএকিউ কোশ্চেনগুলি তোমাদের আছে, এসএকিউ কোশ্চেনগুলি আমি যে সাজেশনমূলক ভিডিওগুলি তোমাদের পরীক্ষার আগে দিয়েছিলাম বাংলা বিষয়ে, তো সেগুলি থেকে তোমরা অনেকাংশে কমন পেয়ে গেছো। তো দেখো সেই কোশ্চেনগুলি প্রথমে আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যারা দেখছেন গার্জিয়ানরা, হয়তো অনেক শিক্ষক শিক্ষিকারা দেখছেন ভিডিওটি। কোশ্চেন প্রশ্নপত্র 2026-এর বাংলা প্রথম ভাষার কেমন হয়েছে, তো তাদের জন্য আমি প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি। আর যারা উত্তরগুলি করেছো দেখো সেই উত্তরগুলি আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে তৈরি করে নাও। তো দেখো প্রথমেই বহুরূপী থেকে যে আছে, কি আশ্চর্য চমকে উঠেন ভবতোষ, ভবতোষে চমকে ওঠার কারণ কি? তো দেখো এখানে জগদীশ বাবুর বাড়িতে হরিদাস যে ছদ্মবেশে গেছিলেন তার বন্ধু ভবতোষ সেটি দেখে চমকে উঠেছিলেন। তারপর অমৃতের বয়স দেখো 10 বছর। পরে কোশ্চেনটি দেখো, সেই কোশ্চেনটি আমি দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলি করবে। মুখ ফিরিয়া হাসিয়া গোপন করিল, হাসি গোপন করার কারণ কি? তো দেখো তারপরে যে 2-এর 5-এর কোশ্চেনটি ছিল, সারা বাড়িতে সরগোল পড়ে যায়, কি নিয়ে সরগোল পড়েছিল? জ্ঞানচক্ষু থেকে, তোমরা জানো, উত্তরটি করেছো। দেখে নাও, আমার ভিডিওতে দেওয়া আছে উত্তরগুলি, সমস্ত হুবহু পড়ে গেছে, এগুলি তোমরা দেখে তৈরি করে নেবে। চারি দণ্ডের মতে এক দণ্ড মানে 24 মিনিট, তোমরা জানো। ক্ষমা করে উক্তিটির মধ্য দিয়ে কি মনোভাব প্রকাশ পেয়েছে? তো বিনয় ক্ষমা
প্রার্থনা চেয়েছেন সেটি প্রকাশ পেয়েছে, তোমরা করবে। প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীর পরিচয়, হ্যাঁ তোমরা জানো, এটি করবে। তারপর দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন ধরার কারণ কি? যুদ্ধ ধ্বংসের ফলে। তোমরা লিখেছো, সবাই আশা করি উত্তর সঠিক দিয়েছো, ভালো হয়েছে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? একসাথে থাকা, প্রতিরোধ গড়ে তোলা, কেমন? তো তারপরে দেখো যে কোশ্চেনগুলি ছিল তোমাদের 2-এর 3-এর দাগে, হ্যাঁ তো সেই কোশ্চেনগুলি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি এখানে। তুমি সবল আমি দুর্বল, হ্যাঁ তো দেখো যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজেন তাকে কি বলেন? তোমরা জানো, দেখো সাজেশনও আমার দেওয়া ছিল কোশ্চেনটি। বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে, কোন কোন বিষয়ের বাধাগুলি? কলকাতা পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করছিলেন? হ্যাঁ সে প্রশ্নগুলি দেখো আমার উত্তরগুলি করা আছে। সেগুলি প্রশ্নের মধ্যে সঠিক সময়ে উত্তরগুলি আমি তুলে ধরতে পারছি না, তাই তোমাদেরকে আমি প্রশ্নগুলি উত্তরগুলি মুখে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। যেগুলি উত্তর করা সেগুলি আমি প্রশ্নের মধ্যে করে দিয়েছি। দেখো অনুক্তকর্তা কাকে বলে? ব্যাকরণ যে তোমাদের 8 অংশে আমি সাজেশনমূলক ভিডিও দিয়েছিলাম সেগুলি থেকে সম্পূর্ণ সমস্ত কোশ্চেনই প্রায় কমন এসেছে। জনে জনে দেখো নিমন্ত্রণ করেছি, এখানে জনে জনে ব্যতিহারিক কর্ম করবে। আকাশবাণী, আকাশ হইতে বাণী, অপাদান তৎপুরুষ হবে। দ্বিগু সমাসের উদাহরণ বলছে, ত্রিভুবন করবে, ত্রিভুবনের সমাহার। আলোক সমাস কাকে বলে? সংজ্ঞা দেখো উত্তর দেওয়া আছে। বাক্য নির্মাণের শর্তগুলির নাম তোমাদের দিয়েছি আমি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো, যৌগিক বাক্যে পরিবর্তন করবে তোমরা এটি। বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো, কেমন? তারপর আবেগসূচক বাক্যের একটি উদাহরণ, আহা কি সুন্দর দৃশ্য, বিষয়সূচক চিহ্ন দিবে। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো, বাড়িতে খবর দেওয়া হয়েছে, কেমন? কর্মকর্তী বাচ্যের একটি উদাহরণ, দেখো এখানে শাঁখ বাজে, কেমন? এই ছিল তোমাদের ব্যাকরণ অংশ। এবার যে বড় প্রশ্নগুলি আছে দেখো, এগুলি তোমরা উত্তর আশা করি সবাই সুন্দর করে করেছো, হ্যাঁ। যারা প্রশ্নটি দেখছেন অন্যান্য গার্জেন বা শিক্ষকরা তাদের, হ্যাঁ আমি কোশ্চেনটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। বড় প্রশ্নগুলি দেখুন, এগুলো সব কিছু আমি তোমাদের কাছে তুলে ধরছি ভিডিও। প্রত্যেক দিন এরকম আমি সাজেশনমূলক ভিডিওর সাথে, হ্যাঁ পরীক্ষা শেষের যে প্রশ্নপত্রের উত্তরগুলি সেগুলো নির্ভুলভাবে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তারপরে দেখো যে কোশ্চেনগুলি ছিল বড় কোশ্চেনগুলি, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। যারা পরীক্ষাটি দিয়েছো তারা অবশ্যই কোশ্চেনগুলি জানো, করেছো, উত্তর সঠিক হয়েছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমার তরফ থেকে অনেক অনেক চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা তোমাদের প্রতি পরবর্তী পরীক্ষাগুলির জন্য। তো দেখো এই কোশ্চেনগুলি সমস্তই আমার সাজেশনের মধ্যে ছিল, হ্যাঁ তোমাদের সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তারপরে দেখো যে কোনি থেকে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলিও এখানে খুবই গুরুত্বপূর্ণ, সাজেশনের মধ্যে আমি রেখেছিলাম, সেগুলো তোমরা পেয়েছো। এবার দেখো যে শেষের ইউটিউবিটি তোমাদের ছিল, সেই ইউটিউবি অংশটি তোমরা দেখে নাও যে ইউটিউবিটি। তারপরে দেখো যে এখানে প্রতিবেদন রচনা, এটিও আমার সাজেশনের মধ্যে ছিল। রক্তদান জীবনদান, সেটি নিয়েও আমি দেখো তোমাদের কাছে দিয়েছি, সেটিও পড়ে গেছে। আর এখানে দেখো যে আমি রচনাগুলি সাজেশন দিয়েছিলাম তোমাদের 4টি, সেখান থেকে 2টি দেখো। প্রথমে বিজ্ঞান ও মনস্কতা ও কুসংস্কার এবং বাংলার উৎসব, এই কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে গেছো, কেমন? তো এই ছিল তোমাদের 2026-এর প্রথম ভাষা বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। আমি নির্ভুল উত্তর সহ এমসিকিউ, এসিকিউ, ব্যাকরণ অংশ তোমাদের কাছে সম্পূর্ণ বড় প্রশ্নগুলি তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।